গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমাদের প্রতিদিনের যে ডিউটি সকালবেলা উঠে ঘরের কাজকর্ম করা, তো সেটাই শুরু করে দিয়েছি। আমাদের প্রতিটা হাউস ওয়াইফদেরই একটাই কাজ, যে সকালবেলা উঠে কত তাড়াতাড়ি ঘরের বাসি কাজটা সেরে নেওয়া যায়। তো বাসি কাজটা হয়ে গেলে অনেকটা নিশ্চিন্তে থাকা যায়। প্রতিটা দেখবেন মানে মহিলাদেরই একটাই বাসি কাজ, আর স্নান সারাটা সবথেকে বড় কাজ বলে মনে হয়। তারপর তো রান্নাবান্না সারাদিনের লেগেই থাকে, তো রান্নার তো শেষ হয় না, কখনো এটা কখনো ওটা খেতে ইচ্ছে করছে, বানানোই হচ্ছে। তো যাই হোক, ঘরের কাজকর্মগুলো সমস্ত কিছু সেরে নিয়েছি। বিছানাপত্র ঝাড়া হয়ে গেল ওদিকে। এদিকে গাছগুলোয় জল দিয়ে দিচ্ছি, কী সুন্দর হাওয়া দিচ্ছে সকালবেলাটা আজকে। আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড কী করছে দেখুন, দুজনে মিলে এই কম্বলটা পড়েছিল, কাচা হয়নি, তো দুজনে মিলে এইভাবে নেচে 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 কাচাকুচি করছে। তো যাই হোক, ওদিকে কাজকর্ম সেরে আমি স্নান সেরে নিয়েছি। তারপরে এই ফুল ফুটেছে 2-3টে, এইদিকে জবা ফুল 2টো ফুটেছে, এখানে একটা এই লাল জবা ফুটেছে, 3টে জবা ফুটেছে। আর শীতকালে এগুলো একদম ফোটে না, গরম পড়েছে তো তাই একটু একটু করে 1-2টো করে ফুটতে থাকে। আর দেখছি কি সুন্দর বেল ফুলও ফুটেছে। সারা শীতকালে এই বেল ফুলের দেখা ছিল না, গরম পড়তে আবার দেখা যাচ্ছে। এটা গরমের ফুল, তো সেই জন্য হয়তো, জানি না শীতকালে অবশ্য বেল ফুল ফোটে কি না। তো পুজো করে নেবো এখন। আমার ছেলে স্নান টান সেরে নিয়েছে, ও বায়না করছিল মা আমি গনুকে স্নান সেরাবো। তো আমি বললাম ঠিক আছে কর, ও রোজই বলে আমি গনুকে স্নান করাবো, পুজো করব, কিন্তু রোজ তো স্কুল থাকে, ওই জন্য ওকে দিই না, দেরি হয়ে যাবে বলে। তো ওকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি পুজোটা করি, আজকে দিয়ে দিলাম। আজকে যাবো ওকে চুল কাটাতে। আর এখানে দেখুন ব্রোলিং মেখে কী অবস্থা করে রেখেছে। জামা কাপড়টা ছাড়ালাম, যে অন্য জামা কাপড় পরিয়ে নিয়ে যাব চুল কাটাতে। আমি রেডি হচ্ছিলাম, আর তার আগেই দেখুন ও বোলিং মেখে নিয়েছে, রোদ্দুরে বেরোবে বোলিং মেখে। আশ্চর্য ছেলে। তো তারপরে চুল কাটাতে নিয়ে চলে এসেছি। চুলগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে। দিবাংশুর এটা নিয়ে 3বার চুল কাটা হচ্ছে, ছোট থেকে বড় হয়েছে। মানে সবার ছোটোবেলায় একদম যে নাড়া হয় 6 মাসে, সেই নাড়াটা করেছিলাম। তারপর আর চুল কাটাইনি। তারপর অনেকটা বড় হয়ে যাওয়ার পর গেল বছর চুল কাটিয়েছিলাম একবার, আর একবার ওর পাপা কাটিয়ে নিয়ে এসেছিলো। আর এটা নিয়ে আমি কাটাচ্ছি এখন 3বার। প্রায় চুল কাটা শেষ হয়ে গেছে। কেমন লাগছে দিবাংশুকে কমেন্ট করে জানাবেন। আজাও আজাও নিজেও তারা আস্তে 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 ইয়েস। অনেকটা লেট হয়ে গেছিলো বাড়ি যেতে, তাই জন্য আর ভিডিও বানাতে পারিনি। খেয়ে দিয়ে গিয়ে একদম শুয়ে পড়েছিলাম। তারপর ছেলেকে নিয়ে একটু পার্কে চলে এসেছি। প্রতিটা সানডেতেই তো জানেন আমরা পার্কে আসি ছেলেকে নিয়ে। তো আজকেও 3জনে আসেনি, আজকে 2জনে এসেছি। আমার হাজব্যান্ড আজকে কোথাও গেছে তাই। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই বাই।